বোঝেন না জন্যে স্যার যেটা বললেন যে বিপিসি কত লাভ করছে, ভাই আমার প্রতিষ্ঠান পাবলিক সেক্টরের প্রতিষ্ঠান বিপিসি কেন প্রতি মাসে ডিক্লেয়ার করছে না যে সে এই টাকা ব্যয় করে তেল আনছে, এই তেলের খরচ এটা বিক্রি হয়েছে, বিপিসি প্রতি মাসে এই টাকা লাভ করেছে। একটা সময় কিন্তু বিপিসি একজন প্রফেশনাল চেয়ারম্যান থাকা অবস্থায় বিপিসি কিন্তু এই কাজ শুরু করেছিল। তাহলে তো আর এই বিতর্ক তো থাকে না, যে এই দীর্ঘদিন ধরে একটা বিতর্ক আছে যে বিপিসি মানে সরকার বলছে বিপিসি লোকসান করছে, আর ডক্টর শামসুল আলম ভোক্তাদের পক্ষে দীর্ঘদিন ধরে বলে আসছেন বিপিসি প্রতি বছর হিউজ প্রফিট করছে। তো এই যে ইম্প্যাক্টটা তো পড়বেই মাস্ট, কারণ আমি যদি ফিগারটা ভুল না করি আমাদের 2024 সালে এনার্জি এবং পাওয়ার সেক্টরে আমদানি বিল ছিল $13.2 বিলিয়ন। তার মধ্যে লিকুইড ফুয়েল আমদানির ছিল হচ্ছে এটা আইদার 4.6 অথবা $4.8 বিলিয়ন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো এইবার এটা বাড়বে। এখন যুদ্ধ কতদিন থাকবে? যেমন কাতারের এনার্জি মিনিস্টার কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে যে যুদ্ধ যদি 1-2 সপ্তাহ কন্টিনিউ করে তাহলে তেলের দাম $150 যাবে। মানে এ যাবৎকাল আমরা কিন্তু $147 তেলের দামের শক হজম করেছি, যেটা হচ্ছে এর আগের 2007-08 কেয়ারটেকার গভর্নমেন্টের সময়। কিন্তু তখন খুব ভালোভাবে সামাল দেয়। তেলের দাম যদি ডাবল হয়ে যায় তাহলে আমাদের এনার্জি ইম্পোর্ট কস্ট, বিশেষ করে লিকুইড ফুয়েল ইম্পোর্ট কস্ট ডাবল হবে, বা তার চেয়ে বেশিও হতে পারে। কারণ ডিপেন্ড করবে যে আমার মানে এফেক্টটা কী হবে। কারণ যদি ডলার ডিভ্যালু হয়ে যায়, টাকা যদি আরো দুর্বল হয়ে যায়, ডলার যদি 2 বললেন, হ্যাঁ 13.2, যদি এটা ডাবল হয় তাহলে তো 26-এ চলে যাবে বা 20-22 এবার এমনি প্রেডিক্ট করা আছে যে এই বছর $24 বিলিয়ন। 24 বিলিয়ন, তাহলে আর তো আপনি রিজার্ভ দিয়ে কি করবেন আপনি বলেন এখন? হ্যাঁ, তো এখন এই এফেক্ট। আর আমি একটা কথা বলে শেষ করতে চাই, যেটা আপনি সাবসিডির কথাটা বললেন, আমিও আপনার সাথে একমত। সাবসিডি মানে বাংলাদেশের মতন দেশগুলোর জন্যে ইকোনমির জন্য এক ধরনের প্রণোদনা, মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এক ধরনের প্রণোদনা। কিন্তু আমাদের এখানে সাবসিডি দেওয়ার যে প্রবণতা, এটা মানে সরাসরি না, সাবসিডি ডিরেক্ট দিতে হবে। আপনি এগ্রিকালচারে যদি সাবসিডি দেন তাকে সরাসরি দেবেন। আপনি এগ্রিকালচারে সেচের জন্য কম দামে বিদ্যুৎ দেবেন, সেটার জন্যে আপনি মানে রেগুলেটরি অর্ডার দিয়ে বিপিডিবিকে বলবেন যে তুমি আরবির জন্য কম দামে বিদ্যুৎ দাও। এটা না হয়ে যারা পানি ব্যবহার করছে আপনি তাদেরকে দেন না সরাসরি পয়সা। না, সেইটা তো ম্যানেজমেন্টের মানে ব্যবস্থাপনা। যেমন আমি আপনাকে বলি যে গত বছর টোটাল বিদ্যুৎ এবং জ্বালানি মিলে সাবসিডি ছিল 70,000 কোটি টাকা, বিদ্যুতে ছিল 62,000 কোটি টাকা, আর জ্বালানিতে ছিল 8,000 কোটি টাকা। এইবারের যখন বাজেট ইন্টারিম গভর্নমেন্ট করলো, তারা কিন্তু জানা সত্ত্বেও একটা ক্রাইম করে গেছে। 1 লাখ। সেই ক্রাইমটা কি এখন করছে হচ্ছে এনার্জির জন্য 9,000 কোটি টাকা, আর হচ্ছে পাওয়ারের জন্য 37,000 কোটি টাকা। কিন্তু তারা জানে এটা হবে না।